হচ্ছে, সবে তো শুরু পুজো, কালকে ষষ্ঠী গেছে, আজকে সপ্তমী। আর আকাশের মুখ ভার, কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখানে। সকালেও হয়েছে? সকালে হয়েছে না, সকালে হয়েছে। আজকে একটু উঠতে আমার বেলা হয়ে গেছে, আমি সকালের বৃষ্টিটা টের পাইনি। মানে হালকা ঝিরিঝিরি সব জায়গায় হচ্ছে, কেননা একটু নিম্নচাপ হচ্ছে। যাই হোক, তার মধ্যে থেকেও সবাই একটু আনন্দ করো। আর এই যে আমার আজকে রান্না শুরু করলাম, একটু বেলাতেই রান্না শুরু করলাম। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে রান্না শুরু করছি। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করিনি, বুঝলে? এখন কেমন সপ্তাহ হয়ে গেছে দেখলাম। না, একদম সিম্পল ব্রেকফাস্ট। ও আর কি শেয়ার করবো বলো, কোনো স্পেশাল ব্রেকফাস্ট না, ব্রেড আর বাটার, কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। আর এই যে আমাদের দাদু, হাই বলে দাও সবাইকে। গুড মর্নিং, শুভ সপ্তমী। শুভ সপ্তমী বলো, শুভ সপ্তমী বলো। এদিকে তাকাও, তাকিয়ে বলো। শুভেচ্ছা জানাই, শুভ সপ্তমী। হ্যাঁ, তো আজকের আয়োজন করা হয়েছে, ওইটা নামাও নি, ওই কচু আর আলু। এটা আছে কুমড়ো, আর হচ্ছে যে ইয়েগুলো কোথায়, এই যে কুমড়ো, বেগুন, আর হচ্ছে মূলো, এই দিয়ে, আর হচ্ছে আলু আর কচু, গাঁটি কচু, এই দিয়ে একটা তরকারি হবে, 5 মিশালি তরকারি। আর হবে ডিম, কালকে মাছ হয়েছে, আজকে ডিম হবে, আবার আগামীকাল অন্য কিছু একটা হবে। হ্যাঁ, ডাল। এই হচ্ছে আজকে রান্না, এই আমাদের আজকে মেনু হচ্ছে লাঞ্চ মেনু। আর তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো মন্দ খাচ্ছ। পুজো খাবে তো অবশ্যই হবে, হচ্ছে। এই তো সবাই যখন এক জায়গায় আছি, কিছু না কিছু ব্যবস্থা তো হবে। তোমরাও ভালো মন্দ খাও, পুজোটা খুব ভালোভাবে কাটাও, কিন্তু সাবধানে কাটাও, বেশি বাইরে বেরিও না। আমি কিন্তু খুব বেরোচ্ছি, তাও আবার তোমাদের হ্যাঁ খুব ঘুরে বেড়াচ্ছে, আমি খুব সাবধানেই ঘুরে বেড়াচ্ছি, এবং তার প্রোটেকশন নিয়ে বাড়িতে এসে যতটা প্রোটেকশন নেওয়া সব কিছু করছি। তারপরেও যদি এখন কিছু হয় তাহলে আর কিছু বলে না, কিছু হবে না। অনেকটাই আমরা উদ্ধার পেয়েছি, কেননা এত বাজে অবস্থা তো কলকাতাতেও ছিল, তখনও ওখানে ছিলাম। যাই হোক, কারোই কিছু হবে না, সবাই খুব ভালো থেকো, পুজো সবাই খুব ভালো করে কাটাও, আমাদের সঙ্গে কাটাও, এটাই হচ্ছে কথা। আর এই যে আমি ডিমের আলু ভাজছি, এরপরে রান্না তো আস্তে আস্তে শুরু করে দিলাম, এবার করি। তোমরাও সব ভালো মন্দ রান্না করো আর খাও, এনজয় পুজো। আকাশটা দেখো কি অবস্থা, আকাশটা দেখো একবার। আকাশে আমাদের পরশু দিন থেকে মেঘ, আর কাল থেকে বৃষ্টি। আকাশ গম্ভীর হয়ে আছে, আকাশের মনে হয় করোনা হয়েছে। এখানে হচ্ছে কাঁচা, এখানে ওর আর দাদুর আর মার কিছু জামা আছে, সেগুলো কাঁচা হচ্ছে। দাদুর এটা, দাদু দিদার এটা নতুন ওয়াশিং মেশিন, তো এই যে এটাতে কাঁচা হচ্ছে। এবার আমি স্নান করে তোমাদের সামনে আসছি, স্নান টান করে আসছি, আবার কাঁচা হয়ে গেছে, এবার ওয়াশ হচ্ছে। আর এই যে হচ্ছে, এই যে দিদা এখন একটু মনে হচ্ছে সাজুগুজু করছে, এই যে ক্রিম নিয়ে, ক্রিম হাতে নিয়েছে। দিদা ওয়ারিশ ইউজ করে। অরিশের কি দিদা এটা? এটা হচ্ছে অরিশের তোমার অ্যান্টিসেপটিক ক্রিম। তাহলে তোমরা তো অবশ্যই ট্রাই করো, খুব ভালো প্রোডাক্ট। দিদাকে একটু উস্কো ফুস্কো লাগছে, দিদা তো অসুস্থ, তোমরা তো জানোই। দিদার চুলটা আর ফ্যান চলছে এখানে, তার জন্য আরও চুলটা উস্কো ফুস্কো লাগছে। সবাইকে সপ্তমীর উইশ করে দাও, সবাইকে। সকলকে তোমাদের সপ্তমীর শুভ অভিনন্দন জানাই। হ্যাঁ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সাবধানে, সবথেকে এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যেও তোমরা সাবধানে চলাফেরা করে নিজেদের সুস্থ রাখবে, সবাইকে সুস্থ রাখতে হেল্প করবে। আলু
যেন একটা কচু, আলু, কচু আর মূলো আচ্ছা। আমি ভেজে নিচ্ছি। আমি আবার একটু আলাদা আলাদা করে ভেজে নিলে আমার মনে হয় যেন ভালো হয় জিনিসটা। ক্যামেরাটা আমি সামনে নিতে পারছি না, নাহলে একটু বলতাম আবার সেই এক্সট্রা তেল। হ্যাঁ, এবার বলবে এইটা টেস্ট হচ্ছে হয়। বেগুনটা ভেজে তুলে রেখেছি, আর কুমড়োটাও ভেজে তুলে রেখেছি, আর ডিমও ভাজা ডিম ভাজা হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে ডিমের। এবার আমি রান্নাটা এটা কি ফোড়ন দেবে? এটাই পাঁচফোড়ন দেবো, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। আর কিছু মশলা? মশলা একটু জিরের গুঁড়ো দেবো, আদা বাটা দিলেও হয়, না দিলেও হয়। ব্যাস, তাই তো? হ্যাঁ, জিরের গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ, মিষ্টিটা তো আমি তো দেবো। আর এইসব তরকারিতে একটু মিষ্টি হ্যাঁ, লাগলে ভালো হয়। এই সবজিগুলোতে একটু লাগে। হ্যাঁ, পাঁচমিশালি তরকারি একটু মিষ্টি, নুন একটু লাগে, টান টান। এই যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি তরকারিটাকে বসিয়ে দিলাম। এবার যা যা মশলা দিয়ে তরকারিটা করে দেবো। আর বেগুন আর কুমড়ো যেহেতু নরম, সেই হ্যাঁ, জন্য বেগুন আর কুমড়োটা পরে দেবো, তাই তো? হ্যাঁ। হ্যালো, শুভ সপ্তমী। এখন অনেকটাই বাজে, এখন বাজে 1:36। তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে এলাম, ছাদে গেছিলাম দাদুকে নিয়ে জামা কাপড় মেলতে। দেখলে তো তোমরা কাচাকুচো হয়েছে আজকে, তো সেই জন্য ছাদে গেছিলাম। আমার স্নান হয়ে গেছে, মা করছে রান্না, দাদু দিদা একজন এসছে, তার সাথে কথা বলছে। তো শুভ সপ্তমী সবাইকে, সপ্তমী অনেক শুভেচ্ছা থাকলো। সবাই ভালো করে পুজোটা এনজয় করো, অবশ্য সাবধানে, হ্যাঁ। আর সবাই পুজোটা খুব এনজয় করো। দেখা হচ্ছে। আর আমি না আজকেও সেই নাইটি পরে চলে এসেছি, মানে এটা নাইটি না, ঠিক এটা হাউস কোট। এখানে এগুলো ছিল, তো এগুলোই পরেছি। দেখে কিছু বুঝতে পারছো? কে হতে পারে এটা? এটা আমার বোন। আর বল, নাম বল। আমি পিঙ্কি। তো পিঙ্কির বোন রিঙ্কি। তো আমরা বেরিয়েছিলাম শপিংয়ে। বৃষ্টি পড়ছে এখন। আমরা এখন নিয়েছি চপ, আর অল্টার করতে দেওয়া আছে, সেগুলো দিয়ে এসেছি। তো চপ নিয়ে এখন বাড়ি গিয়ে তোমাদের দেখাবো আর কী নিচ্ছি, কী নিয়েছি সেটাও দেখাবো।
এখন বাড়ি এলাম বলতে আমি আর পিঙ্কি একটু বেরিয়ে কিছু জিনিসপত্র, যেমন আমার মায়ের একটা অর্ডার থাকে সবসময়, পান জর্দা এগুলো, আর হচ্ছে বাসন মাজার সাবান ফুরিয়ে গেছিলো, বাসন মাজার সাবান, আরও টুকিটাকি সংসারে তো কত কিছুই লাগে বলো, সবসময় মাথায় থাকে না, কেননা এখন মায়ের হাতে তো সংসার না, এখন আমাদের হাতে সংসার, আর আমিও অত বড় সংসারী মার মতো এখনও হতে পারিনি। আর বাবার অত কি খেয়াল থাকে, তাও বাবা খুব গুছিয়ে সংসার করে, সত্যি কথাই আমার থেকে অনেক অনেক ভালো, অনেক অনেক এক্সপার্ট। যাই হোক, কিছু জিনিস কিনে আমি এখন আসলাম। পিঙ্কি গেল ওর বাবার সঙ্গে একটু দেখা করতে, ওর কি দরকার আছে তাই একটু গেল ওর বাবার বাড়ি, আর আমি এখন আসলাম। তা ও বললো যে ঠিক আছে তুমি যাও, আর এখন আমি তাহলে এই ব্লগটা এখন শেষ করে দেবো, কেননা ও তো আর এখন এসে কথা বলতে পারবে না। এই ব্লগটা আমি এখন এখানে শেষ করব। তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, নেক্সট ব্লগ আসছে। খুব ভালোভাবেই আমরা সবাই মিলে পুজোটা কাটাচ্ছি এবং আনন্দ করছি, যেটুকু যা ঘরে বসেই হচ্ছে, সবাই এক জায়গায় আছি, এটাই আনন্দ বলো। নিজের লোকজন এক জায়গায় থাকলে, কাছে থাকলে খুব ভালো লাগে, যখন চলে যাবে তখনই আবার মন খারাপ হবে। যাই হোক, পুজোটা সবাই তোমরা খুব ভালোভাবে কাটাও, আনন্দ করো, মনের আনন্দটাই সব। তাহলে আজকে এই ব্লগটা এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, পিঙ্কির সঙ্গেও দেখা হবে, আমার সাথেও দেখা হবে। আমি তাহলে এখন একটু ফ্রেশ হয়েছি, কিন্তু মানে ফ্রেশ বলতে একটু হাত পা ধুয়েছি, তোমাদের সঙ্গে এখন এসে কথা বললাম। এবার চেঞ্জ করব, তারপরে রাতের খাবার টাবারের সব ব্যবস্থা করব। ঠিক আছে, তাহলে এখন রাখি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। বাই, গুড নাইট।